মাসুদ বিসিএস ক্যাডার, সিলেট, গরুপুর, ময়মনসিংহে বাসা। বাবা এত বড় প্রশ্ন। আসসালামু আলাইকুম ইয়া মুর্শিদ কিবলা, আমি মাসুদ বিসিএস গরুপুর। আশা করি ভালো আছেন। হ্যাঁ বাবাজি, আলহামদুলিল্লাহ। আমাদের জানার প্রশ্ন হলো, একজন মুসলিম বিবাহিত নারীর কাছে ওনার স্বামীর প্রতি দায়িত্ববোধ বেশি হবে নাকি ওনার জন্মদাত্রী মায়ের প্রতি বেশি হবে? ভালো একটা প্রশ্ন করেছেন। স্বামীর প্রতি, যখন একটা মেয়ে স্বামী হয়ে যায়, সেই মেয়ের কাছে তার স্বামী সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহ পাক, আল্লাহর হাবিব, হক্কানি ওলি, তার পাশেই, তার সাথেই হবে তার স্বামী। স্বামীর পরে মহিলাদের জন্য মা বাবা। স্বামী ছাড়া নয়, স্বামীকে আগে দেখতে হবে, স্বামীর খেয়াল করতে হবে। তবে স্বামীকে যদি স্বামী হকের উপর থাকে আর যদি মা বাবা বাতিলের পথে থাকে, তাহলে ওই মা বাবার কথা, স্বামীর কথাকে মা বাবার কথায় অমান্য করা যাবে না। আর স্বামী যদি বাতিল থাকে আর মা বাবা যদি হক হয়ে থাকে, তাহলে স্বামীর কথায় মা বাবাকে বাতিল করা যাবে না। এখানে হকের প্রশ্ন, আল হুক, এখানে হাকটাই হলো সবচেয়ে বড়। হকের উপর যিনি থাকবেন তাদেরকে প্রাধান্য দিতে হবে। তবে মহিলারা, তারা যদি ইচ্ছা করে তার স্বামীকে ঠিক করতে পারে, আল্লাহ পাক তাকে এই ক্ষমতা দিয়েছে। হেকমতের সাথে চলবে, চেষ্টা করবে, স্বামী সে সব কিছু মেনে নেবে, সুন্দরভাবে চেষ্টা করবে, অবশ্যই তার স্বামী তার আল্লাহর সন্তুষ্টির পথে ফিরে আসবে। জন্মসূত্রে পাওয়া একজন মুসলিম শিক্ষিত পুরুষ বা মহিলা হক্কানি ওলি আউলিয়ার কাছে বায়াত হওয়ার দাওয়াত দেওয়ার পরও যদি কোনো রেসপন্স না করে, তাহলে আমাদের কি করণীয়? একজন মুসলিম শিক্ষিত পুরুষ বা মহিলা, বাবা, কাউকে হকের দাওয়াত দেওয়াই আমাদের দায়িত্ব। নবী রাসূল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন এক কথাই, যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বেশি বেশি করে উপদেশ দাও, দাওয়াত দাও, হকের কথা বলো, কোনো ব্যক্তিনীতি নয়, আল্লাহ এবং রাসূলের কথা, সত্য কথা বলো। যারা মুমিন তাদের উপকার হবে, যারা বেঈমান তাদের উপকার হবে না। যারা বেঈমান তারা তো মানবে না, যারা মুমিন তারা মানবে। সুতরাং কে মানলো কে মানলো না, এদিকে তাকানোর সুযোগ নেই বাবা। বা জুলুম করে কাউকে মানানোর চিন্তাও কারণ নেই, আমাদেরও নেই। তবে দাওয়াত দেওয়া ফরজ, দাওয়াত দিতে হবে, হকের কথা বলতে হবে, হক ওলিদের দাওয়াত দিতে হবে, হক সত্য কথা বলতে হবে। আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মুসলিম পুরুষ বা মহিলা যদি হক্কানি আল্লাহর ওলির কাছে বায়াত না হয়ে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করে, তাহলে মহান আল্লাহর কাছে ওইগুলো কতটুকু কার্যকর হবে? হ্যাঁ, আজকে শুরুতে আমাদের ওয়াদের ভিতরে এসেছে বাবা, নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে বেনা, পঞ্চ বেনা। 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা খুঁটি। একটা ঘরের 5টা খুঁটি দিলাম, মাঝখানে খুঁটি, চারদিকে 4টা খুঁটি দিলাম। এই ঘরে সোনার আপা, হিরো, গন্ড যত আছে সব রাখবো, থাকবে না চুরি হবে? তো নামাজ, রোজা, হজ, যাকাত তো লাগবেই, খুঁটি তো অবশ্যই প্রয়োজন। আসসালাতু ইমাদুদ্দিন, খুঁটি তো অবশ্যই প্রয়োজন। কিন্তু খুঁটি থাকলেই শুধু ঘর হয় না, এর চারদিকে দেওয়াল দেওয়া লাগে, তারপরে এর মধ্যে দরজা জানালা লাগান লাগে, দরজাতে তালা দিতে হয়, তবে না ওই ঘরে যা রাখবে তা থাকবে, চুরি করতে পারবে না। হক্কানি ওলিদের কাছে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে তার নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমানটা যেন প্রোটেক্টেড হয়, এরা যেন কেউ চুরি করতে না পারে, শয়তান যেন ধোঁকা দিয়ে তার সমস্ত আমলগুলি কেড়ে নিতে না পারে। এই জন্য হক্কানি ওলিদের কাছে গেলে শয়তান তাকে জমের মতো ভয় পায়, এবং হক্কানি ওলিদের কাছে গেলে যেইভাবে নামাজ, রোজা, হজ, যাকাত করলে, ঈমান আনলে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে, ঠিক সেই সবকগুলি হক্কানি ওলিরা দিয়ে দেন। যার কারণে আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তো বলেন যেখানে নামাজ পড়ে ঘরে বসে থাকো, আল্লাহ তো বলেছেন সত্যবাদী আল্লাহ ওয়ালার সাথী হয়ে যাও। কেন? নামাজ, রোজা, হজ, যাকাত করে তো যথেষ্ট, আবার আল্লাহ ওয়ালার সাথী হতে বললেন কেন? আল্লাহ তো সূরা তাওবার 119 নম্বর আয়াতে অর্ডার করলেন, সত্যবাদী হক্কানি ওলিদের সাথী হও, হক্কানি আলেমের সাথী হও। কেন? কারণ তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তোমার ভালো কাজ, তোমার ঈমান সব যেন টিকে থাকে। এই টিকে থাকার যে প্রোটেকশন, এই প্রোটেকশনটা শিক্ষা দিবে হক্কানি ওলিরা, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং যে নামাজ, রোজা, হজ, যাকাত সব করলো কিন্তু হক্কানি ওলির কাছে বায়াত হয়নি, সে ওই মাছ ধরনেওয়ালার মতো, যে মাছ ধরছে ঠিকই সারাদিন ধরে, কিন্তু যার ভিতরে মাছ রেখেছে সেই খোলইটা, এর তলা নেই। তলা না থাকলে যদি মাছ থাকে, তাহলে এদের নামাজ, রোজা, হজ, যাকাতও থাকবে, ওলির কাছে না গিয়েও তাদের থাকবে, যদি তলা ছাড়া খলির মধ্যে মাছ থাকে। ঠিক ওই এটা প্রোটেকশন। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। আল্লাহ পাক কোরআন শরীফের সূরাতুল, যে কথাটা আমি আজকে ওয়াজে তুলেছিলাম কিন্তু শেষ করা হয়নি,
আল্লাহ বলেছেন সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াত স্পষ্ট করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ হেদায়েত দিতে চান তারা হেদায়েতের মুর্শিদ পেয়ে যায়, আল্লাহ সংগ্রহ করে দেন। সুবহানাল্লাহ। আর যারা পথভ্রষ্ট হতে চায়, গোমরা হতে চায়, জাহান্নামী হতে চায়, বাতিল পথে থাকতে চায়, দুনিয়া কামাই করবে কিন্তু ইসলামের দাবি করবে কিন্তু হকের উপর থাকবে না, এই চিন্তায় যারা চলবে, ফালান তাজিদা লাহু, কখনোই তার জন্য সম্ভব নয়, আল্লাহর ভাষা নেভার, কখনোই তাদের জন্য সম্ভব নয়, কি তাদের জন্য পাওয়া সম্ভব নয়, ওলিয়াম মুর্শিদা, হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব নয়। নাউজুবিল্লাহ। সুতরাং হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়ার উদ্দেশ্য হচ্ছে নামাজ রোজা হজ জাকাত ঈমান আমল যেন সঠিক থাকে এবং বাতিল পথে না থাকে। এখন আমি নামাজ পড়ছি, রোজা রাখি, হজ করছি, জাকাত দিচ্ছি, সব করবো, কোরআন তেলাওয়াত করবো, কোরআন তাফসীর পড়বো, হাদিস পড়বো, সব ঠিক আছে, কিন্তু হাদিস এবং কোরআনের তাফসীর তো ব্যাখ্যা করেছে 73 প্রকার। এখন কোন প্রকারটা সঠিক আমি জানবো কেমনে? এই জানাটা শিক্ষা দিবেন হক্কানি ওলিরা। যেরকম সুবহানাল্লাহ। তবেই না আপনার প্রত্যেকটা জিনিস সঠিকভাবে টিকে থাকবে এবং জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব হবে। যার কারণে আল্লাহ পাক বলেছেন, আমার নবীর হাতে তাদের হাত পৌঁছলো, তারা আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়ে বায়াত হলো, আমার সিফতি হাতে হাত দিয়ে বায়াত হলো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যখন বলেছেন বায়াতের কথা, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, সূরা ফাত 26 নম্বর পারা 38 সূরা 10, আল্লাহ যে বলে দিলেন যে আমার নবীজির হাতে তাদের হাত মিলে গেল, ও হাতটা আমি আল্লাহর কুদরতের সাথে মিলে গেল। সুবহানাল্লাহ। সুতরাং সেখানে কেউ যদি হক্কানি ওলির কাছে বায়াত না হয়ে নামাজ হজ জাকাত করতে চায়, কোরআন তেলাওয়াত করে বাঁচতে চায়, সে বাঁচবে, আমার আপত্তি নাই। কিন্তু ওলির দরকার হলো, বায়াত হওয়ার দরকার হলো সাহাবায়ে কেরামের, তার হচ্ছে না, তাহলে তার র্যাঙ্ক তো সাহাবীরও উপরে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সুতরাং সাহাবীদের যদি ওলির দরকার হয়, সাহাবীদের যদি নবীজির হাতে হাত দিয়ে বায়াত হতে হয়, হুজুরের ইন্তেকাল বেসাল শরীফের পরে, হুজুর পাক সাল্লাল্লাহু আল্লাহর দিদারে মশগুল হওয়ার পরে সকল সাহাবীদের আবু বকরের হাতে হাত দিয়ে বায়াত হতে হয়, আবু বকরের কালের পরে হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হতে হয়, ওমর রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে ওসমান গনি জিনুরাইনের হাতে বায়াত হতে হয়, ওসমান গনি জিনুরাইন ইন্তেকালের পরে সকল সাহাবীদের হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বায়াত হতে হয়, আলী রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে সকল সাহাবীদের হাসান রাদিয়াল্লাহু কাছে বায়াত হতে হয়, হাসান রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে সকল মানুষগুলি যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে বায়াত হতে হয়, তাহলে আমরা কোত্থেকে নাজিল হয়েছি? তাহলে তো বাতিল ফেরকা বলতেই হবে, কারণ আলেম আমার নবীজি বলেছেন কুল্লু ফিন্নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, বাতিল 72 ফেরকা জাহান্নামী ইল্লা মিল্লাতুন ওয়াহিদা, একটা ফেরকা জান্নাতি। কোনটা? মা আনা আলাইহি ওয়াসহাবি, আমি আখেরি নবী এবং আমার সাহাবায়ে কেরামের মতের সাথে, পথের সাথে, যাদের মত পথ ব্যাখ্যার মিল হয়ে যাবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। সুতরাং সাহাবায়ে কেরাম যদি বায়াত হতে পারে হন, আর অন্য আজকের দিনে যদি বায়াত হতে না হয়, তাহলে তো কোরআনের ভাষায়, সুন্নাহর ভাষায়, তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিসের ভাষায় সে বাতিল 72 ফেরকা। আর বাতিল 72 ফেরকা হয়ে জান্নাতে যায়, সরে যায়। আমরা বাতিল 72 ফেরকা হয়ে জান্নাতে যেতে চাই না, আমরা হকের নাজাতি ফেরকা হয়ে জান্নাতে যেতে চাই, ইনশাআল্লাহ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই। ইঞ্জিনিয়ার বিশেষ ক্যাডার মোহাম্মদ মাসুদ, আশা করি বুঝতে পেরেছেন আপনার কর্মক্ষেত্র সিলেট বিভাগ এবং ময়মনসিংহের ছেলে হয়ে, আশা করি বুঝতে পেরেছেন, আপনার ছেলেদেরকে বুঝে দেবেন।